লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাগো মাগো, আজ একটা অনেক বড় বিপদ সামলানো গেছে মা, আর সেটা তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি আমার পাশে, আমার সঙ্গে ছিলে বলেই আমি এমনটা করতে পেরেছি। আর আজ ছোট ঠাম্মি বাড়ির সবার সামনে আমাকে এই বাড়ির যোগ্য বউ বলল। মাগো মাগো, আমি যেন সেই কথার মান রাখতে পারি, এই পরিবারের যে কোনো বিপদে আমি যেন ঢাল হয়ে দাঁড়াতে পারি। মা, তুমি আমাকে সেই আশীর্বাদ করো। মা, এবার তুমি ঘুমিয়ে পড়ো, বুঝলে? আমার অনেক কাজ বাকি আছে, কিন্তু সবার আগে আমাকে ছোট দাদুর কাছে যেতে হবে পায়ে চুন হলুদ লাগাতে। কি করে যে মানুষটা পা মচকালেন, বয়স হয়েছে তো। তবে চিন্তা নেই মা, চুন হলুদ লাগালে একেবারে ঠিক হয়ে যাবে। আমি যাই। হ্যাঁ, কি হলো মা? তুমি আমায় বাধা দিচ্ছ কেন? মা, মা, তুমি দরজাটা কেন বন্ধ করে দিলে? তুমি আজ হঠাৎ এমন কেন করছো বলো তো? তুমি কি কিছু বলতে চাইছো আমাকে? তুমি কি ছোট দাদুর কাছে যেতে বারণ করছো? কিন্তু কেন? ছোট দাদুতে ব্যথায় কষ্ট পাচ্ছেন মা। আমি জানি মা, ছোট দাদু আমাকে পছন্দ করতেন না, অনেক সময় অনেক কথাও বলেছেন, কিন্তু কিন্তু জানো তো মা, ছোট দাদু না এখন অনেকটা বদলে গেছেন গো। অনেক সময় আমার হয়ে কথা বলেন, এমনকি এমনকি শৈলমার বিপক্ষে গিয়েও আমার হয়ে কথা বলেন গো। কি হলো মা, আবার তুমি এমন করছো কেন? আমি যাবো না। গৌরী, গৌরী মা, ওই দেখো আমাকে ডাকাডাকি করছে। ও মা, আর দুষ্টুমি করো না, আমাকে যেতেই হবে। তুমি ঘুমিয়ে পড়ো কেমন? দুষ্টুমি করবে না কিন্তু। আমি যাই। গৌরীকে নিয়ে একটু বেশি ভাবছি বলেই কি এরকম হচ্ছে, নাকি ওর মধ্যে সত্যি বিশেষ কিছু আছে? যদি বিশেষ কিছু থেকেও থাকে, আর একবার যদি ওর সম্পর্কে জেনে যায়, তাহলে ওর দুর্বলতাও জেনে যাব। তখন বুঝতে পারবো কোন অস্ত্রে গৌরীকে ঘায়েল করা যাবে। তখন সেই অস্ত্রে শান দিতে হবে। এটা তো ঠিক। ভাগ্যদেবী গৌরীর উপর খুবই সুপ্রসন্ন, তাই গৌরীকে বশে আনতেই হবে। না হলে ওই হবে আমার জীবনের চরম বিপদের কারণ। বাবা, আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি করছো, কেন করছো এসব? তুমি কি ভুলে গেছো গৌরী আমাদের সামনে কি কি করেছে? ওর জন্য আমাদের কতটা অপমানিত হতে হয়েছে, অপদস্থ হতে হয়েছে আমাদের। তুমি ভুলে গেছো সব। আমি ভাবতে পারছি না বাবা, তুমি তুমি ওকে খুঁজতে পর্যন্ত চলে গেলে। সব ব্যাপারে আমি লক্ষ্য করছি বাবা, তুমি আমার কথাকে কোনো গুরুত্ব দিচ্ছ না। তুমি ওর কথা মেনে চলছো, ওকে সমর্থন করছো বাবা। কেন কেন করছো তুমি এরকম? আমি কিন্তু গৌরীকে সহ্য করতে পারছি না। আমি কি হলো বাবা, চুপ করে আছো কেন তুমি?
আমার কথাগুলো কি তুমি শুনছো? শৈল, বিরক্ত করো না, তুমি এখন যাও। তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে বাবা? আমার কি কোনো মূল্য নেই তোমার কাছে? শুধু আমার কাছে কেন, কারোর কাছেই তোমার কোনো মূল্য থাকবে না শৈল। তুমি নিজেই নিজেকে খেলো করছো। এতবার করে বলছি কথা বলো না, চুপ করে থাকো। তুমি শুনছো আমার কথা? যা খুশি তাই করে যাচ্ছ, আর ফল তো তোমাকে ভুগতেই হবে। সেই শৈলমার ভয়ে সবাই থরহরিকম্প হতো, চোখের সামনে দেখবে তারা কেউ তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বাবা, তুমি তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে? যা হতে চলেছে, যা ভবিতব্য, আমি সেটাই বলছি। শোন, মনে করে দেখো, দুর্যোধন তাদের পথের কাঁটা পাণ্ডবকে কত রকম ভাবে সরাতে চেয়েছিল। বনবাস, অজ্ঞাতবাস, যতগৃহ, এত রকম ভাবে চেষ্টা করেছিল পাণ্ডবদের বিনাশ করার। পেরেছিল কি? পারেনি। উল্টে নিজেরাই ধ্বংস হয়ে গেছিল, কারণ সেটাই ছিল ভবিতব্য। আমি চোখের সামনে সেদিন দেখতে পাচ্ছি শৈল। ছোট দাদু, আসবো? আসবো? কি ব্যাপারটা কি তোমার? ভদ্রতা বলে কিছুই কি শেখনি জীবনে তুমি? দেখতে পাচ্ছ না আমি আর বাবা এখানে কথা বলছি? কি চাই তোমার এখন? আমি ছোট দাদুর পায়ে চুন হলুদটা লাগাতে এসেছিলাম। দাদুর পা মুচকে গেছে তো। সব নাটক একদম করতে এসো না গৌরী। তোমাকে কেউ বলেছে এসব করতে? না তো। যাও, এখন বাবার সঙ্গে আমার কথা আছে। আমি বেশিক্ষণ সময় নেব না শৈলমা। দাদুর পাটা মুচকে গেছে, ব্যথা পাচ্ছে, আমি সেই জন্য লাগাতে এলাম, উনি আরাম পাবেন। তুমি কি স্পষ্ট কথা স্পষ্টভাবে বোঝো না গৌরী? তোমাকে বললাম না তুমি যাও, যাও এখান থেকে। শৈলমা, এটা তুমি ফেলবে না। ও এসেছে আমার উপকার করতে, আমার পায়ের ব্যথার উপশম করতে। সরো, সরো। এসো। ছোট দাদু, আপনি একদম চিন্তা করবেন না, দেখবেন কাল সকালের মধ্যে ব্যথা অনেকটা সেরে গেছে। আর পারলে আজকে রাতের মধ্যে একদম হাঁটাহাঁটিটা করবেন না, কেমন? বেশ, তুমি যা বলছো তাই হবে। না, এ হতে পারে না। ঘুরি এক এক করে আমার থেকে সবকিছু এভাবে কেড়ে নিতে পারে না, কিছুতেই না। বেশি দিন তোমাকে সহ্য করব না গৌরী। একবার শুধু জেনে যাই কে রয়েছে তোমার মাথার উপর, কি তোমার ক্ষমতা, তারপর তোমায় শেষ করে দেব। সবকিছু কেড়ে নেব তোমার থেকে। নইলে আমি রসময় ঘোষাল নই। আচ্ছা ভাই, তুই কি আগেও গৌরীর এরকম মূর্তি দেখেছিস? আই মিন এতটা অ্যাগ্রেসিভ না, মানে ওই শান্তশিষ্ট সাতচরের রানা কাটা মেয়েটা হঠাৎ যেন কোনো জাদু বলে বদলে গেছিল, তাই না? একদমই তাই। আমি এর আগেও কয়েকবার গৌরীকে এই মূর্তিতে দেখেছি। সিরিয়াসলি? হ্যাঁ, গ্রামে ওর বন্ধুর ছাগল বাতাসিকে কয়েকজন লোক তুলে নিয়ে গিয়েছিল বলি দেওয়ার জন্য।
ওখানেও গৌরী ঠিক এরকমই তাণ্ডব করেছিল। আর ওই যে ওই লোকগুলো যারা বাচ্চাগুলোকে কিডন্যাপ করে ভিক্ষে করায়, ওখানেও গৌরী ঠিক একই রকম রেগে গিয়েছিল। নিজে চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে গৌরী এরকম করতে পারে। এক্স্যাক্টলি। দেখে মনে হলো এই গৌরী সে গৌরী না। গৌরী রেগে গেলে আর নিজের মধ্যে থাকে না। কিন্তু আমি না একটা জিনিস তখন থেকে ভাবছি যে মুক্তা কোথায় আছে সেটা গৌরী কি করে জানলো। এক্স্যাক্টলি। ও মা নীলা দিদি, তোমরা এখনো ঘুমোওনি? অনেক রাত হয়ে গেছে তো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। আচ্ছা গৌরী, একটা কথা বলো তো। ঈশান এইমাত্র একটা প্রশ্ন করলো, আমাদের মনের মধ্যেও সে একই প্রশ্ন। মুক্তা যে বিপদে পড়তে পারে সেটা তুমি কি করে বুঝতে পারলে? ও মা, বুঝবো না কেন? মা যে আমাকে সকাল থেকে বারবার বলার চেষ্টা করেছে, ইঙ্গিত দিয়েছে যে বিপদ ঘটতে পারে। কি বলছো কি গৌরী? মা তোমাকে বলার চেষ্টা করেছেন? না মানে তুমি বলতে চাইছো যে মা তোমাকে ইঙ্গিত দিয়েছেন যে মুক্তার বিপদ হতে পারে? হ্যাঁ গো নীলা দিদি, ওই জন্যই তো সকাল থেকে আমার মনটা কেমন কু গাইছিল। আমার মন বলছে মুক্তা দিদি কিছু একটা লুকোচ্ছে মা। তারপর বাকিটা মায়ের দয়া গো। মাই দয়া করে আমাকে মুক্তা দিদির কাছে নিয়ে গেছিল গো। গৌরী, আবার তুমি ভুলভাল বকছো। আমি তোমাকে যতই বোঝাই তুমি বুঝবে না, তাই তো? গৌরী, আমি মানছি তুমি আজকে যেটা করেছো সেটা মুক্ত কণ্ঠে প্রশংসার যোগ্য। মুক্তাকে তুমি একা হাতে বাঁচিয়েছো, কিন্তু তার সাথে তুমি আবার বাজে কথা বলা শুরু করেছো। আমি আবার কি বাজে কথা বললাম ডাক্তারবাবু? মানে তুমি কি বলতে চাইছো? মা তোমাকে বলেছে মুক্তার বিপদের ব্যাপারে? হ্যাঁ গো, বলেছেই তো। আর শুধু কি তাই, মুক্তা দিদিকে যখন ওই ছেলেগুলো গাড়িতে তুলছিল, ওটা দেখে তো আমি দিশেহারা হয়ে গেছিলাম। কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। তখনই তো মা আমার হাতে খাড়া তুলে দিয়েছিল। মাই তো আমাকে শক্তি দিয়েছিল, তাই তো আমি ওই শয়তানগুলোর সঙ্গে লড়াই করতে পারলাম। এনাফ গৌরী, অনেক হয়েছে। এবার দয়া করে আজগুবি কথাগুলো বলা বন্ধ করো। সারাক্ষণ শুধু মা 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 মা, তোমার না একটা অবসেশন তৈরি হয়েছে। আর আমি বলছি গৌরী, এই জিনিসটা ভবিষ্যতে তোমার জন্য খুব খারাপ হবে। আমি এক্ষুনি তোমাকে সাবধান করে দিচ্ছি। আরে আগে আমি ভাবতাম যে গ্রামে থাকো, সেখানে সবাই এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকে বলে তোমার মাথায় এই এক জিনিস ঘুরতে থাকে। এখানে আসার পর সবকিছু দেখবে, বুঝবে, কিন্তু না, তোমার তো কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। বরং দিনের পর দিন এই জিনিসটা আরো বেড়ে যাচ্ছে তোমার। ভাই কি রে, তুই কেন ওকে এভাবে বকছিস বলতো? তুমি বা আমার কথা কেন বিশ্বাস করছো না ডাক্তারবাবু? আমি কি মিথ্যে বলছি নাকি? মা আমাকে যেটা বলে আমি তো সেটাই করি। আবার এক কথা, তুমি চুপ করো তো এবার। শোনো গৌরী, একটু যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করো। এই অবসেশন থেকে বেরো এবার। গৌরী, গৌরী, গৌরী দাঁড়াও। দেখেছিস তো ভাই, কি দরকার ছিল বলতো ওকে এসব কথা বলার? আরে বাবা, ও যেটা বলতে চাইছে সেটা একবার শুনলে তো পারতিস। তাহলে তুই বল না, আজকে যেটা ঘটেছে তোর সেটা স্বাভাবিক বলে মনে হয়? আরে ভাই, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এরকম একটা কিছু ঘটা অসম্ভব। তুই ভাব। এই শোন দিদি, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে না, প্রত্যেকটার পেছনে একটা বিজ্ঞানসম্মত যুক্তিসম্মত ব্যাখ্যা থাকে। আর গৌরী যা যা করেছে তার পেছনেও কোনো না কোনো একটা ব্যাখ্যা আছে, আর সেটা আমি খুঁজে বার করব। কিন্তু তার মানে এই নয় যে আমি ওর এই অদ্ভুত বিশ্বাসগুলোকে মেনে নেব। আমি সেই মানুষ নই দিদি। কে কে এত রাতে মন্দিরে কে? আরে কে আপনি? কে?
গৌরী, তুই একই করছিস রসময়? আমার প্রতিষ্ঠিত এই ঘণ্টাকালীর মন্দির, যার দায়িত্ব এখন বংশ পরম্পরায় তোর হাতে, তুই সেটা নিয়ে ছেলে খেলা করছিস? আমি কি করলাম? তুই জানিস না কি করেছিস? এখনো সময় আছে, শুধরে যা। গৌরীর ক্ষতি না করে ওর পায়ে নিজেকে সমর্পণ কর, না হলে ওর হাতেই কিন্তু তোর বিনাশ নিশ্চিত। মনে রাখিস রসময়, সমর্পণেই কিন্তু তোর মুক্তি। গৌরী? বুঝতে পারিসনি ওকে? অনুভব কর, তোর অন্তরাত্মা দিয়ে অনুভব কর, না হলে কিন্তু মরবি। গৌরীর ক্ষতি না করে ওর পায়ে নিজেকে সমর্পণ কর, না হলে ওর হাতেই কিন্তু তোর বিনাশ নিশ্চিত। ওর হাতেই কিন্তু তোর বিনাশ নিশ্চিত। না, মেরো না, আমায় মেরো না, ক্ষমা করো। কি স্বপ্ন দেখলাম? কেমন স্বপ্ন? কিসের সংকেত এটা? তাহলে কি গৌরী সত্যি? গৌরী গান গাইছে? ও, আজ তো মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা। আর আজই আমি আমার পিতৃপুরুষ আর মাকে স্বপ্নে দেখলাম। আজকের এই মহালয়ার দিনটা গৌরীর গান দিয়ে শুরু হলো। ভালো, খুব ভালো। ওর হাত ধরে আজকে এই শুভ দিনের সূচনা হচ্ছে। মা,
সবাই চলে এসেছো? কি আর করবো বলো গৌরী, তোমার গানের গুতোয় যে এবাড়ির লোকের একটু বেশিক্ষণ ঘুমাবে সেটা কি সম্ভব? না, হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? সবাই এভাবে দেখছো কেন? ওকে কি এবার কোলে করে নিয়ে নাচবো নাকি? ও মুক্তার জন্য যেটা করেছে তার জন্য আমি সবার সামনে ওকে ধন্যবাদ জানিয়েছি, ব্যাস। এবার কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? ওকে কি ভালোবেসে এবার কাছে টেনে নিতে হবে নাকি? আমি তো বুঝতে পারছি না। এখন আর আমাদের বাড়িতে মহালয়া শোনার সেরকম চল নেই, কিন্তু তোমার মনে আছে অরুন্ধতী, তোমার দিদি থাকতে নিয়ম করে সে ভোরবেলা উঠে রেডিওটা চালিয়ে দিত। হ্যাঁ, আর আর শুধু একা নিজে নয়, বাড়ির সবাইকে ঠেলে তুলে সবাইকে শোনাতো। সত্যি সে দিনগুলোর কথা আজ বড় মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, মহালয়া মানেই তো উৎসবের শুরু। এই শুভ দিনেই প্রিয়জনদের কথা খুব মনে পড়ে, যারা আমাদের ছেড়ে চলে গেছে। কি হচ্ছেটা কি? উৎসবের দিনে কেউ মন খারাপ করবে না কিন্তু। উৎসব? আজ আবার কিসের উৎসব?